মধ্যে আসছে ফেরাউনের জামানায় এক মহিলা ছিল, ফেরাউনের মেয়ের মাথার চুল আশ্রয় দিত, নাম ছিল মাসেতা। মাথার চুল আশ্রয় দিত, ফেরাউনের মেয়ের মাথার কি করত? চুল আশ্রয় দিত। 100 বছর পর্যন্ত ঈমান সে গোপন করে রাখছিল, কারণ ফেরাউন তো খোদাই দাবি করছে। 100 বছর পর যখন মাথার চুল আশ্রাইতে গিয়া ফেরাউনের মেয়ের হঠাৎ করে হাত থেকে চিরুনিটা নিচে পড়ে গেছে। হাত থেকে যখন পড়ে গেছে, আল্লাহ ধ্বংস হোক ওই সমস্ত মানুষ যারা তোমাকে এক বইলা মানে না। সুবহানাল্লাহ কইবেন আর জোরে। ফেরাউনের মেয়ে বলতেছে, আচ্ছা তুমি কি আমার আব্বার কথা বলতেছো, যে আমার আব্বারে যারা এক খোদা বইলা মানে না, আমার আব্বার কথা বলতেছো? তোর আব্বা আবার খোদা হইলো কবে রে? এই কথা মেয়ে ফেরাউনের কাছে যায়, আব্বার কাছে যায়, বিচারতেছে, তোমারে তো মা সেটা খোদা মানে না, আর মানুষ মানবো কেমনে? ঘরের মানুষ এই তো মানে না, দেখো মা সেটাকে মানুষ না, কামনে আমার খোদা হইলেন কবে? মুমিন ঈমানওয়ালা কখনো ভয় করে না। ঈমানওয়ালা একে যত জুলুম করা হবে, অত্যাচার করা হবে, যত চাপ দেওয়া হবে, তত তার ঈমান বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। আগুন জ্বালানোর সময় চুলায় মা বোনেরা ফু দেয় না? ফু দেয়। ফু দিলে কিন্তু আগুন জ্বলা ওঠে। মুমিনকে যত ফু দিবা, উড়ানের চেষ্টা করবা, জোরে সরানোর চেষ্টা করবা, মুমিন তত জ্বলা উঠবে। আল্লাহর ভালোবাসা, আল্লাহর ইশক, আল্লাহর মহব্বতে তারা পাগল। সুবহানাল্লাহ। আর মা সেটা কয়, তুমি কবে খোদা হইলে? তোমার নাকটা যে বোম্বে স্টিক মার্কা। খোদা হইলে নাকটা তো কম সাইজ করে বানাইবে, যে শেপটা এটা নাকটা বোম্বে স্টিক মার্কা, বেঁচে যায় নাকটা। ফেরাউন কয়, তুমি কি জানো তোমার কি শাস্তি হইতে পারে? আমি জানি তুই কি শাস্তি দিবি, কি শাস্তি পাইলেই ভালোবি। ফেরাউন দেখে দেখে বলেন, মা সেটার 2টা দুধের বাচ্চা আছে, নিয়ে আসো। দুধের 2টা বাচ্চাকে আনা হলো। ফেরাউন হুকুম দেয়, মা সে তার এই 2 বাচ্চাকে জবাই করে দাও। মার সামনে সন্তানকে জবাই করা মিয়া কি মনে করেন? দুধের 2টা বাচ্চাকে মার সামনে জবাই করে দেয়। এবার মা সেটা হাউমাউ করে চিৎকার করে কান্না করে। ফেরাউন হাসে আর বলে, মা সেটা ভয় পাইছো তাইলে, ডরাইছ? মা সেটা কান্দে আর কয়, আরে নাদান, আরে দেখো এই কান্না কষ্টের কান্না না, এটা হলো আনন্দের কান্না। আমার আফসোস হচ্ছে আমার 2 সন্তান না হইয়া আমার যদি 100 সন্তান হতো, আর আল্লাহর রাস্তায় ঈমানের জন্য কুরবান করতে পারতাম, কুরবানি দিতে পারতাম, আমার বুঝি আরো বড় ভাগ্য হইতো। এই ছিল ঈমানওয়ালা। দুধের বাচ্চা 2টাকে চোখের সামনে জবাই করে দিয়েছে। শুধু তা না, একেবারে উত্তপ্ত গরম তেলের মধ্যে ফেলে দিয়েছে, সাথে সাথে ভুনা হয়ে গেছে। মা সেটা ডেকে ডেকে বলে, ফেরাউন আমারও তো তুই মাইরা ফেলবি জানি, আমি তো ঈমান ছাড়বো না, ঈমানের কুওয়াত তো আমার আরো বাইরে গেছে। সুবহানাল্লাহ, আরো বাইরে গেছে। তবে তোর কাছে আবেদন হলো, আমাকে যখন জবাই করে দিবি, তেলের মধ্যে ছাইরা দিবি,
আমার যে হাড্ডি থাকবে আর আমার সন্তানদের যে হাড়গুলা আছে এই হাড়গুলা এক কবরের মধ্যে দাফন করবে, এক কবরের মধ্যে দাফন করবি, এইটাই তোর কাছে আমার আবেদন। ফেরাউন কয় আচ্ছা ঠিক আছে, এক কবরের মধ্যেই দাফন করব নি। আরে ধরো, জবাই করো আর তেলের মধ্যে ছেড়ে দাও। ধরা হলো, জবাই করা হলো, তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো। ফেরাউন তো দুনিয়ার জমিন থেকে শেষ। মুসা আলাইহিস সালামের জামানা চলে গেল, ঈসা আলাইহিস সালামের জামানা চলে গেল। আল্লাহর হাবিব জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মেরাজের রাত্রিতে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস তারপর আসমানগুলোতে জান্নাত জাহান্নাম সফর করেছেন। আল্লাহ রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করেছেন। কিন্তু যাওয়ার পথে জিবরাইলকে ডেকে বলেন, জিবরাইল রে, আমি কি জান্নাতের কাছাকাছি চলে আসছি নাকি? কয় কেন কেন কেন? কয় আমার নাকে যে জান্নাতের সুঘ্রাণ চলে আসছে। কই ইয়া রাসূলুল্লাহ, জান্নাত তো অনেক দূর। তবে হ্যাঁ, এটা সত্য, জান্নাত থেকে 500 মাইল দূরে থাকতে জান্নাতের ঘ্রাণ আসে, এটা সত্য। তাহলে আমার নাকে কি মিথ্যা ঘ্রাণ আমি পাইতেছি? এটা তো জান্নাতের ঘ্রাণ আসতেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে ডেকে বলেন, ওগো নবীজি, আপনার নাকে মিথ্যা ঘ্রাণ আসে না, ও রাহমাতুল লিল আলামিন, আপনার নাকে জান্নাতি ঘ্রাণ আসতেছে, কিন্তু এটা দুনিয়ার জমিন থেকে আসতেছে। কই দুনিয়ার জমিন মানে কোথা থেকে আসতেছে? কই যে ফেরাউনের জামানা ঈমান ওয়ালি এক মহিলা ছিল, মা সেটা তার নাম ছিল, ঈমানের জন্য নিজে কুরবান হইছে আর সন্তানদেরকে কুরবানি দিছে, তাদের কবর থেকে জান্নাতের ঘ্রাণ আসতেছে। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন